মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন থেকে ফিরে এসে একমাত্র আপনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণে কিন্তু আপনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন। জনগণ আপনাকে সমর্থন দিয়েছে। এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন, বর্তমানে দেশে কি হচ্ছে? আপনি ক্ষমতা গ্রহণ করার পরে নানাবিধ আন্দোলন, হিন্দুরা গাইবান্ধা পলাশবাড়িতে একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে যেই উত্তপ্ত পরিস্থিতি মুসলমান এবং হিন্দুদের মাঝে তৈরি হয়েছে, কিংবা আরও অনেক ইস্যুতে আপনার সরকারকে বেকায়দায়, বিশেষ করে আপনার একজন রাজনৈতিক উপদেষ্টাকে ভারত থেকে ফিরিয়ে দেওয়া, জামাতের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া, আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগ জটিকাভাবে রাজনীতিতে ফিরে আসা কিংবা রাজপথ দখল করার একটি চেষ্টা করতেছে, সেই বিষয়ে আপনি কতটুকু অবগত আছেন সেটা আমরা জানি না, এবং দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করতেছি না। বিশেষ করে এই গাইবান্ধা পলাশবাড়িতে যে একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে যেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেগুলা কিভাবে কন্ট্রোল করতেছেন? বিশেষ করে ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ কাঁটাতারের বেড়া দেওয়া কিংবা গুলি করে সীমান্তবর্তী অঞ্চলের মানুষগুলোর মাঝে একটা অস্থিতিশীল পরিবেশ কিংবা ভীতিকর অবস্থা সৃষ্টি করতেছে, কিংবা অবৈধভাবে বাংলাদেশের ভিতরে পুশিন চেষ্টা, বাংলাদেশের ভিতরে ভারতের জনগণকে ঠেলে দেওয়া একটি নীল নকশা, সেটা আসলে কিভাবে আপনি কন্ট্রোল করতেছেন? এবং আমি আমার দৃষ্টি থেকে বিএনপি সরকার, তারেক রহমানের সরকারের নীরবতাকেই আমি উল্লেখ করব, আখ্যায়িত করব। আজ জাতিসংঘে আমাদের সভাপতি নির্বাচিত হয়েছে, এখন এই অবস্থায় এসে গাইবান্ধার পলাশবাড়িতে যে একটি মূল পয়েন্টে মন্দির, একটি বিশাল আকৃতির মূর্তি নির্মাণকে কেন্দ্র করে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে কতটুকু অবগত আছেন? তারা ইন্ধন দিতেছে, দেশকে অস্থিতিশীল করতেছে। এক তো জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, কিংবা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, সেটা থেকে দূরে সরে এসে জনগণের সাথে দূরত্ব, জামাতের সাথে দূরত্ব, আজকে আওয়ামী লীগের সাথে দূরত্ব, এনসিপির সাথে দূরত্ব, জাতীয় পার্টির সাথে দূরত্ব, সকল রাজনৈতিক দল, সকল প্রেক্ষাপট আপনারা কিভাবে কন্ট্রোল করতেছেন সে বিষয়ে কি অবগত আছেন? নাকি শেষ পর্যন্ত এই সকল একটা গ্যারাকলের পেঁচে পড়ে আপনি দেশ থেকে আবারও লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাবেন? এটা আমার ব্যক্তিগত মতামত। আমার মতামতে আপনারা নেগেটিভভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমি শুধু